আসসালামু আলাইকুম। সো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে পর্তুগালে যে জব সিকার ভিসা আছে এই ভিসার জন্য যখন আমি এম্বাসিতে ফাইল সাবমিট করব তখন যে সেখানে একটা কভার লেটারের প্রয়োজন হয়। সো সেই কভার লেটারের জন্য জব সিকার ভিসার জন্য আসলে স্পেসিফিক যে কভার লেটারটা সেই কভার লেটার আমি কিভাবে তৈরি করব? এটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না বা হয়তো লিখছেন বা একটু কনফিউশনে আছেন। সে কারণে অনেক ভাই আমাকে আমার কাছে জানতে চাচ্ছেন। আহ, এই কারণেই আসলে মূলত আমি চেষ্টা করলাম যে দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। এ কারণে আমি নিজে থেকে আসলে আমার পরীক্ষার চাপ আছে, আমার সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে এখানে। সে কারণে একটু বিজির কারণে আসলে আমার ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে অতটা সময় দিতে পারি না। বাট আমি দেখতাছি যে অনেক ভাই কমেন্ট করতেছে এ ব্যাপারে, তারা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিয়ে নিছে। বাট এই সমস্ত পেপারস অ্যারেঞ্জের জন্য একটু হ্যাসেল হতে হচ্ছে। তো সেইখান থেকে আসলে আমার মূলত ভিডিওটা বানানো, যে আসলে যদি আমি একটু সেটা নিয়ে ভিডিও বানাই বা আমি যদি একটু লিখে দেই হয়তো তাদের একটু উপকার হতে পারে, বা তারা তাদের যার সাথে একটু কম্বিনেশন করে বা তাদের যার সাথে একটু মিলিয়ে দেখতে পারে যে আসলে আমি এইভাবে দিলে কেন হয়তো মনে হয় ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে মূলত এই ভিডিওটা বানানো। আমি এখন আর কি আমার ল্যাপটপের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব আমি যেই কভার লেটারটা লিখছি আসলে জব সিকার ভিসাটার জন্য। সেইটা আমি আপনাদের দেখাবো এবং আপনারা আপনাদেরটার সাথে একটু মিলিয়ে নেবেন। চলুন যে দেরি না করে ভিডিওটা শুরু করি। এটাই হচ্ছে জব সিকার ভিসার জন্য যে কভার লেটার, এটা আমার নাম দিয়ে আমি লিখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা যেটা লিখছেন সেটার সাথে একটু কম্পেয়ার করে নিতে পারেন, অথবা আপনারা যদি ভালো লেগে থাকেন এর চাইতে তাহলে বেটার আপনারা নিজে নিজে ওইটা সাবমিট করে দিতে পারেন। আর যারা একেবারেই পারেন নাই লিখতে, সেটা আপনারা এটা জাস্ট কপি করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস বসিয়ে কিন্তু আপনারা দিতে পারবেন। আর এখানে আপনারা যে দেশ থেকে অ্যাম্বাসি ফেস করবেন সেই দেশের নামটা অবশ্যই এখানে দেবেন এবং সেখানকার অ্যাড্রেসটা দিবেন। আমি জাস্ট এখানে স্যাম্পল হিসাবে সিঙ্গাপুর লিখছি এবং আমি প্রিভিয়াসলি আগে যে সিঙ্গাপুরে ছিলাম সেই অ্যাড্রেসটা ব্যবহার করছি এখানে। এখানে দেখেন ফার্স্টে আমি আমার নাম লিখছি, দেন অ্যাড্রেস লিখছি সিঙ্গাপুরে যেখানে থাকে। আপনারা যে যে দেশে আছেন সেই দেশের সেখানকার অ্যাড্রেসটা দিবেন এবং পোস্টাল কোডটা দিবেন এখানে। তারপর আপনার ইমেল আইডিটা দিবেন এখানে, দেন নিচে আপনার যে নাম্বার আছে যেটা ইউজ করতেছেন সেটা দিবেন। এটা আমি সিঙ্গাপুরে যেটা ইউজ করতাম সেটা দিছি। এখানে স্পেস দিবেন না। দেন এখানে স্পেস রেখে আপনি এখানে ডেটটা দিবেন। ডেট দেওয়ার পরে আপনি এম্বাসির নামটা লিখবেন। এখানে স্পেস দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে যে এম্বাসির ঠিকানাটা, অ্যাড্রেস যে দেশে ফেস করেন সেই দেশের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং ওই দেশের নামটা এখানে দিয়ে দিবেন নিচে। তারপরে দেখেন আমি লিখছি ডিয়ার স্যার অর ম্যাডাম। এখানে দেখেন ফুল ডিটেলসটা এখানে লেখা আছে। আপনারা যদি এর চাইতে ভালো করে লিখে থাকেন আলহামদুলিল্লাহ আপনারা সেটা সাবমিট করে দিবেন। আর যদি কম্পেয়ার করতেছেন সেটা কম্পেয়ার করে এখানে দেখতে পারেন। এটা মূলত হচ্ছে জব সিকার ভিসার জন্যই লেখা। বাট এরকম ফরম্যাটে আপনি আদার্স যে কভার লেটারগুলো হয়ে থাকে সেটাও আপনারা লিখতে পারেন। এখানে দেখেন ডিয়ার স্যার ম্যাডাম, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং ফর দ্য জব সিকার ভিসা ফর পর্তুগাল অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি জব সিকার ভিসার জন্য পর্তুগালে অ্যাপ্লিকেশন করছি। আই বিলিভ দ্যাট পর্তুগাল অফার্স ইমেন্স পটেন্সিয়াল ফর মি টু অ্যাডভান্স মাই ক্যারিয়ার অ্যান্ড গেইন ভ্যালুয়েবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ডাইনামিক অ্যান্ড ডিভার্স সিটিং। সো এখানে আপনাকে বলা আমি বলছি যে আমি বিশ্বাস করি যে পর্তুগাল যে বিশাল একটা অফার দিছে এই জব সিকার বিষয়টা, সেখানে আমার ক্যারিয়ারকে আর অ্যাডভান্স লেভেলে নেওয়া যাবে এবং হচ্ছে আমি সেখান থেকে ভ্যালুয়েবল কিছু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে পারবো। তারপর লেখা আছে আই হ্যাভ কমপ্লিটেড মাই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম কেলসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো কেলসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা পোল্যান্ডে অবস্থিত। আমি এখানে ব্যাচেলার ডিগ্রিতে মেকানিক্যাল স্টাডি করি। এখানে আমি জাস্ট এটা দিয়ে দিয়েছি যে আই হ্যাভ কমপ্লিটেড মাই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম কেলসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আপনারা যেখান থেকে স্টাডি করছেন সেটা দিয়ে দেবেন, অথবা আপনারা যদি স্টাডি না করে থাকেন তাহলে এইটা দেওয়ার দরকার নাই, এইটুকু দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট এখানে লিখবেন যে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে প্রথমে, এখানে যে আপনার এক্সপিরিয়েন্স আপনার যে কোম্পানিতে কাজ করছেন সেটা দিয়ে দিবেন। দেন আমি লিখছি এখানে হ্যাভ ওয়ার্ক ফর 5 years ইন সানক্রপ মেরিন লিমিটেড সিঙ্গাপুর অ্যাজ এ মেকানিক্যাল সুপারভাইজার।
আমি 5 বছর কাজ করছি স্যানক্রপ মেরিনে, এটা সিঙ্গাপুরে অবস্থিত, মেকানিক্যাল সুপারভাইজার হিসাবে। আমি অ্যাপ্লিকেশনও করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমি স্টাডি করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমি প্রিভিয়াসলি জব করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আপনারা এইরকমভাবে সাজায় দেবেন যে আপনারা যে জবটা করতেছেন এবং হচ্ছে আপনি যে জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেম রাখার চেষ্টা করবেন, এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি সেই লেভেলে থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে লিখছি, During my trainer, I have gained substantial experience in shipping industry and have contributed significantly to the growth of the company. আমি সেখানে কাজ করা অবস্থায় অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছি শিপিং ইন্ডাস্ট্রি থেকে, এবং সেটাকে আমি আমার কোম্পানি গ্রোথের জন্য এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করেছি। এটাই এখানে বোঝানো হয়েছে। আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেটা এখানে বুঝিয়ে দেবেন। তারপরে লেখা হয়েছে যে মাই ডিসিশন টু অ্যাপ্লাই ফর দ্য জব সিকার ভিসার স্টেম ফ্রম মাই ইন্টারেস্ট অ্যান্ড এক্সপ্লোরিং দ্য পর্তুগাল জব মার্কেট অ্যান্ড গেইনিং এক্সপোজার টু নিউ অ্যান্ড ইনোভেশন ওয়ার্ক প্র্যাকটিস। মানে আমি আমার ডিসিশন নিয়েছি এখানে যে পর্তুগাল জব মার্কেটে ঢুকবো এই জব সিকার মাধ্যমে, এবং হচ্ছে সেখানে আমি নতুন কিছু উদ্ভাবনী কাজ করব। I believe that the job seeker visa is the best way for me to achieve this goal. মানে আমি বিশ্বাস করি যে এই জব সিকার ভিসাটাই বেস্ট ওয়ে টু অ্যাচিভ দিস গোল। মানে আমি এই নতুন যে উদ্ভাবনী কাজটা করতে চাচ্ছি সেটা জব সিকার মাধ্যমে সম্ভব। তারপর লেখা হয়েছে যে ইট অ্যালাউ মি টু স্টে ইন পর্তুগাল ফর আপ টু 4 months টু লুক ফর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। মানে এই ভিসাটা আমাকে পর্তুগালে 4 month স্টে করার মতো একটা অপরচুনিটি দিবে সেখানে জবটা খোঁজার জন্য। তারপর লেখা হয়েছে আই এম কনফিডেন্ট দ্যাট মাই স্কিল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স মেক মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস প্রোগ্রাম। মানে আমি একদম কনফিডেন্স আছি যে আমার যে স্কিল আছে, আমার যে এডুকেশন আছে এবং আমার যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি এই প্রোগ্রামের জন্য একদম সুইটেবল হব সেখানে। তারপরে লেখা হয়েছে যে আই এম অলসো ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি হুইচ আই বিলিভ উইল বি অ্যান অ্যাসেট ইন দ্য পর্তুগাল জব মার্কেট। মানে আমিও ইংলিশে এবং বাংলায় অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, সেটা আমার হয়তো পর্তুগাল জব মার্কেটে এটাকে কাজে লাগবে। তারপরে হচ্ছে থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন ফর দ্য জব সিকার ভিসা। মানে এই জব সিকার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমাকে কনসিডার করার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনার এম্বাসি কনসুলেটকে বললাম। আই হ্যাভ অ্যাটাচ অল দ্য নেসেসারি ডকুমেন্ট ইনক্লুডিং মাই রিজিউম, কভার লেটার অ্যান্ড আদার সাপোর্টিং ডকুমেন্টস। আমি যখনই অ্যাপ্লিকেশনটা সাবমিট করব বা আপনারা যখনই এই অ্যাপ্লিকেশনটা এম্বাসিতে সাবমিট করবেন তখন মানে সব যে নেসেসারি ডকুমেন্ট, তাদের যে চেকলিস্টে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সবগুলো আপনি এইটা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে জমা দিলেন। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। মানে আপনি তার কাছ থেকে অনেক তাড়াতাড়ি একটা রিপ্লে চাচ্ছে, একটা ভিসার যে ইস্যু হয়েছে কিনা বা এটার একটা রিপ্লে চাচ্ছে। তো এটাই ছিল আপনার যে জব সিকার ভিসার জন্য কভার লেটার তৈরি করার যে ফরম্যাটটা এবং কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে। আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন। আপনাদেরটা যদি এর চাইতে ভালো হয় তো অবশ্যই আপনাদেরটা দিবেন, এটাই দিতে হবে এর কোনো মানে নেই। আপনারা একটু মিলে নেবেন ফার্স্টে। যদি দেখেন যে আমারটার চাইতে আপনাদেরটা ভালো হয়েছে বা আপনি কাকুদের লিখাইছেন সেটা ভালো হয়েছে, অবশ্যই সেটা সাবমিট করবেন। আর যারা একেবারেই পারেন নাই তো আপনি চাইলে এটা কিন্তু অনায়াসে সেখান আমার গ্রুপ থেকে ডাউনলোড করে আপনি আপনার এডিট করে আপনার মন মতো এডিট করে আপনি কিন্তু সেখানে সাবমিট করতে পারেন এম্বাসিতে। সেটা আমি পিডিএফ ফাইল করে আমার যে ফেসবুক গ্রুপ আছে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিংকটাও দেওয়া থাকবে। আর যারা জয়েন আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমার ফেসবুক গ্রুপে আপনার যখন যাবেন তখন সেখানে দেখবেন যে ফাইল অপশন আছে, সেই ফাইল অপশনে গিয়ে আপনি এই জব সিকার ভিসা কভার লেটার নামে পেয়ে যাবেন। এই ফাইলটা পিডিএফ ফাইল পাবেন, সেখানে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনার নাম ঠিকানা এডিট করে কিন্তু আপনি সেটা প্রিন্ট করে এম্বাসিতে জমা দিতে পারবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।